মেয়ে হোক ছেলে হোক সন্তান মানে আশীর্বাদ। তবে গর্ভবতী মায়েরা একটু কৌতূহলী থাকেন, পেটের মধ্যে ছোট্ট যে পানটা বড় হচ্ছে সে কি ছেলে না মেয়ে। যদিও সঠিক উত্তর জানা সম্ভব না আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া, তবু বহু যুগ ধরে আমাদের মা দাদিরা কিছু লক্ষণ দেখে আন্দাজ করতেন মেয়ে হবে নাকি ছেলে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 10টি লক্ষণ যেগুলো দেখা গেলে অনেক সময় গর্ভে ছেলে শিশু থাকার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক ও অভিজ্ঞতা নির্ভর। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে 10টি লক্ষণ থাকলে গর্ভে মেয়ে শিশু আছে। ভিডিওটি আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মায়ের মুখের ত্বক উজ্জ্বল ও পরিষ্কার থাকা। গর্ভে ছেলে শিশু থাকলে অনেক সময় মায়ের ত্বক আগের তুলনায় আরও পরিষ্কার, উজ্জ্বল ও ব্রণমুক্ত হয়ে যায়। এটা বলা হয় কারণ ছেলের ক্ষেত্রে হরমোনের কারণে চামড়ায় অতিরিক্ত তেল তৈরি কম হয়, তাই ত্বক থাকে পরিষ্কার। মায়েরা বলেন আয়নায় নিজেকে দেখে যেন মনে হয় রূপ আরও বাড়ছে। কম বমি হওয়া বা মর্নিং সিকনেস না থাকা। প্রথম 3 মাসে যদি খুব একটা বমি না হয় বা মর্নিং সিকনেস না থাকে, অনেকে বলেন এটি ছেলে শিশুর লক্ষণ। কারণ ছেলের ক্ষেত্রে এইচসিজি হরমোনের মাত্রা তুলনামূলকভাবে কম থাকে, যার ফলে অতিরিক্ত বমির প্রবণতা কম দেখা যায়। তবে না হলেই যে ছেলে হবে তা নয়, তবে অনেক মায়ের অভিজ্ঞতা এটি মিলে গেছে। ঝুলে থাকা পেট বা নিচের দিকে ভারী অনুভব। প্রাচীন বিশ্বাস অনুযায়ী যদি গর্ভকালীন পেট নিচের দিকে ঝুলে থাকে বা ভারী লাগে, তাহলে সেটা ছেলে শিশুর ইঙ্গিত। ছেলে শিশু সাধারণত নিচের দিকে পজিশন নেয় আর পেট সামনের দিকে বেশি ঝুঁকে পড়ে। তবে অবশ্যই এটা নির্ভর করে মায়ের শরীর ও পেশির অবস্থানের উপর। হার্টবিট 140-এর নিচে হলে। গর্ভের শিশুর হার্ট রেট যদি প্রতি মিনিটে 140-এর নিচে থাকে, অনেকে বলেন সেটা ছেলে শিশু হওয়ার লক্ষণ। এটি অবশ্য 12 থেকে 20 সপ্তাহের আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যায়। চিকিৎসা বিজ্ঞান থেকে একে 100% নিশ্চিত করে না, তবে এটি বহু মায়ের সঙ্গে মিলে গেছে। জাল ও নোনতা খাবারের প্রতি আকর্ষণ। গর্ভাবস্থায় আপনি যদি বেশি জাল, নোনতা বা মাংস জাতীয় খাবার খেতে ইচ্ছুক হন, তাহলে অনেকে বলেন আপনার ছেলে হবে। কারণ ছেলে থাকলে শরীরে টেস্টোস্টেরনের প্রভাব বাড়ে, যা খাবারের চাহিদাকে প্রভাবিত করে বলে ধারণা। পায়ের তাপমাত্রা বেশি থাকা। গর্ভাবস্থায় যদি আপনার পা সবসময় গরম থাকে বা শরীরের নিচের অংশে অতিরিক্ত উত্তাপ অনুভব করেন, তবে এটি ছেলে শিশুর লক্ষণ হতে পারে বলে অনেকে বলেন। এমনকি ঘামও বেশি হয় পায়ে, যা অনেক মায়ের বাস্তব অভিজ্ঞতা। অনিদ্রা বা রাতে ঘুম না হওয়া। অনিদ্রা বা রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া, পিঠে ব্যথা, ঘুমাতে না পারে, এসব লক্ষণ অনেকে ছেলে শিশুর সঙ্গে মিলিয়েছেন। তবে এটি গর্ভাবস্থার শারীরিক পরিবর্তনের ফলে হতে পারে। গর্ভবতীর মেজাজ শক্ত ও স্থির হওয়া। গর্ভে মেয়ে শিশু থাকলে মায়ের মেজাজ আবেগপ্রবণ হয়, আর ছেলে শিশুর ক্ষেত্রে তা থাকে শক্ত, স্থির ও কিছুটা বিরক্তিকর। আপনি যদি দেখেন খুব চট করে রেগে যাচ্ছেন, তবে অনেক মা বলেন এটা নাকি ছেলে শিশুর লক্ষণ। ডান দিকের স্তন বড় হওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গর্ভে ছেলে শিশু থাকলে ডান স্তন বামটির চেয়ে কিছুটা বড় হয়। যদিও চিকিৎসা বিজ্ঞানে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, তবু বহু মা এই লক্ষণটি লক্ষ্য করেছেন। পেটের নড়াচড়া মাঝামাঝি বা নিচে অনুভব হওয়া। ছেলে শিশুর ক্ষেত্রে অনেক মা বলেন শিশুর নড়াচড়া তলপেটের একটু নিচে বেশি অনুভূত হয়। মেয়ে শিশুর ক্ষেত্রে সাধারণত এটি পেটের উপরের দিকে বেশি হয়, তবে এটি সম্পূর্ণ নির্ভর করে শিশুর অবস্থান ও গর্ভের মাসের উপর। সন্তান ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকটি শিশু একটি আলাদা আশীর্বাদ। এই লক্ষণগুলো অনেক সময় মিলে যায়, আবার অনেকে একেবারে বিপরীত অভিজ্ঞতাও পান। তাই সবসময় মনে রাখবেন সন্তান যেন সুস্থ হয়, এটাই আসল বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার গর্ভকালীন অভিজ্ঞতা আমাদের সঙ্গে নিচে কমেন্টে শেয়ার করুন। আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।